21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারী। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। রাজভবনের সামনে ধর্ণা শেষে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলকে সরাতে গণ আন্দোলনেরও ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন, মমতা ব্যানার্জি এখানে বসে থাকুন, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের ট্রেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি। दादा 21 तारीख क्या प्रोग्राम आप लेंगे? गणतंत्र हत्या दिवस, मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में, जिसके खिलाफ पुष्पतल दाव होगा ममता की और फिराद हकीम की। फिराद हकीम दावत इस्लाम की ऐलान किया, इसका खिलाफ होगा। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস থাকে, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার সেদিন পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। রাজভবনের সামনে আজ ধর্ণা ছিল, সেই ধর্ণা শেষে এমনই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই পাল্টা কর্মসূচির কথা জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন সেদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে বিজেপির তরফ থেকে। দেখুন, গণতন্ত্র প্রেমী সারা বাংলা লক্ষ লক্ষ মানুষ আসবে সেদিন 21শে জুলাই। আবেগের দিন 21শে জুলাই। 13 জনের শহীদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হয়েছিল। সেটাকে গণতন্ত্র হত্যা দিবস করার চেষ্টা করলে এই লক্ষ লক্ষ মানুষের থেকে যেন শুভেন্দু অধিকারী একটু বেঁচে থাকেন, পালিয়ে থাকেন। এবং বিজেপি যে গণতন্ত্র হত্যা করতে চাইছে, সারা ভারতবর্ষে সংবিধান নষ্ট করতে চাইছে, আজকে যে শহীদ দিবস যেখানে সিপিএম এর হাতে হত্যা হয়েছিল এই 13 জন শহীদের, তাদের পক্ষ নিয়ে আজ এই যে শুভেন্দু অধিকারীর ঘোষণা, চারিদিকে নিন্দিত হবে, ছি ছি করবে, ঘৃণা করবে এত বড় একটা কথাকে। সুতরাং এবং দলটাকে আবার বিসর্জন দিচ্ছে। গতকালের যে রেজাল্ট বেরিয়েছে, ফলাফল, তাতে লজ্জা হয়নি। তারপরে আজকে যে ঘোষণা করেছেন, তাতে বলা যায় বিজেপির কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলেন শুভেন্দু আজকের এই ঘোষণার মাধ্যমে। ধন্যবাদ জয়প্রকাশ দা।